हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल सोलो ट्रैवलर। आज के आरेकटा ब्रैंड निउ भिडियोर मध्य तुम्हारे सकलके आमार आंतरिक शुभेच्छा जानिए किन्तु आजकेर भिडियोटा आमी शुरू करते जाচ্ছি। और आज के भिडियोर किन्तु मेन सबजेक्ट होच्छे आमार बाइक वाश। जेहेतु एखन बृष्टिर सीजन चलছে किन्तु बाइकेर कन्डिशन किन्तु खूबই খারাপ হয়ে আছে। एजন্য ভাবলাম আজকে বাইকটা ওয়াশ করাবো, পলিশ করাবো আর তোমাদের সাথে শেয়ার করব আমার এই কাদার দিনের এক্সপিরিয়েন্স। তো আগে তোমরা বাইকটা দেখো আমার কি পরিমাণ খারাপ কন্ডিশনে আছে বাইকটা। তো দেখে কমেন্ট করে জানাও যে কারো বাইক এরকম খারাপ পরিস্থিতিতে কেউ রাখে কি না। আগে তোমরা আমার বাইকের কন্ডিশনটা একটু আগে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে আমার বাইকের বর্তমান কন্ডিশন। আমি যেহেতু এখন আমার শপে আছি তো শপে থেকে আমি ভাবলাম যে ওয়াশটা করিয়ে নিয়ে আসবো। এই দেখো নতুন বাইকের অবস্থা কিন্তু খুব খারাপ পরিস্থিতি করে রেখেছি আমি। আমার তো মনে না করো যে এত খারাপ কন্ডিশনে কারো বাইক কেউ রাখে, এত নতুন বাইক দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গিয়েছে বাইকটা। ফাইনালি কিন্তু এখন সার্ভিস সেন্টারে চলে এসেছি। আর এটা সার্ভিস সেন্টার কম আমার বন্ধুর দোকানে বেশি। তো তোমাদেরকে দেখাচ্ছি এখন ওয়াশিংয়ের প্রসেসগুলো এখন দেখাবো তোমাদেরকে। কন্ডিশনটা একবার দেখো বন্ধুরা তোমার কি পরিস্থিতি। নতুন গাড়ি কিন্তু হয়ে আছে একদম পুরনো, এখনই ধুলে বাড়ি চকচকা হয়ে যাবে একদম। যেহেতু বন্ধুর দোকান তাই আর বলতে লাগবে না, খুব ভালো করে খুব যত্ন সহকারে ওয়াশ করে দিচ্ছে। তো আমার ব্ল্যাক প্যান্থার কিন্তু এখন অনেকটা চকচকা হয়ে গিয়েছে। এরপরে ফর্ম ওয়াশ হবে, ফর্ম ওয়াশ হওয়ার পরে পলিশ হবে, তারপরে তোমাদেরকে দেখাবো আরও কেমন হয়। আর আমি বাইকটার নাম কিন্তু ভালোবেসে ব্ল্যাক প্যান্থার নাম দিয়েছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরা। তো গাইস এখন দেখতে পাচ্ছ শুধু কিন্তু ওয়াটার মারা হয়ে গিয়েছে, এখন হবে ফর্ম ওয়াশ। এখন ফর্মটা রেডি হচ্ছে, ফর্ম ওয়াশ করলে কিন্তু একদম ফর্ম ওয়াশ করে গাড়িটা ঘষে দেবে আর তারপরে হবে পলিশ। একদম খুব সুন্দর কিন্তু চকচক করছে, যেহেতু নতুন বাইক এই জন্য বেশি পরিশ্রম করতে লাগে না, ঘষা লাগে না। এই দেখো এই যে ফর্ম ওয়াশ হবে এখন। সো গাইস এখন কিন্তু ফর্ম ওয়াশ হচ্ছে, দেখতে পাচ্ছ যা ডার্টি ছিল সব কিন্তু একদম চলে যাবে। সো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পারছো আমার বাইকের কন্ডিশন এখন কিন্তু ফর্ম ওয়াশ হয়ে আছে পুরো, কিন্তু একদম একদম গাড়া গাড়া ফর্ম। হ্যাঁ একদম ব্ল্যাক প্যান্থার আজকে চকচক হয়ে যাবে। যে জায়গাগুলো বেশি করে ডার্টি ছিল সেই জায়গাগুলো কিন্তু বেশি করে ফর্ম মারা হয়েছে। তারপরে এখন একটু হাত বুলিয়ে দেওয়া হবে, তারপরে একদম চকচকা ফাইনাল টাচ হবে। এখন আবার ফর্ম দিয়ে দিচ্ছে, মানে ব্ল্যাক প্যান্থারকে বলে দিয়েছে একদম চকচকা করে দেবে নতুনের মতো, যদিও নতুন বাইক তারপরে বলছে। এই জন্যই বললাম তোমরা যদি তোমাদের বাইক ওয়াশ করতে চাও তাহলে কিন্তু আমার বন্ধুর শপে এসে ভিজিট করতে পারো। খুব সুন্দর। এখন হবে শুধু ওয়াটার প্রেশার দিয়ে দিবে এখন। হ্যাঁ এই দেখো এখন চকচকা। আর তোমরা যারা বাইক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, বাইকের মোটো ব্লগিং ট্যুর ভিডিও, তারা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে কিন্তু এখন ট্যুরিং ভিডিও দিয়ে থাকবো এবং বাইক রিলেটেড ভিডিও দিয়ে থাকবো এখন থেকে। এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বাইক রিলেটিভ। এর আগে তো আমার এই চ্যানেলে আমার সবের কাজের ভিডিও আপলোড দিয়েছিলাম, কিন্তু এখন হবে শুধু আমার বাইক রিলেটিভ ভিডিও দিব এবং ট্যুর সম্বন্ধে ভিডিও দিব আর কি। এই দেখো প্রেশার ওয়াশের একদম পাওয়ার। এই জায়গাগুলো দিয়ে কত কাদা ছিল না, সব একদম চকচকা হয়ে গিয়েছে। বাইক ওয়াশ মোটামুটি কমপ্লিটের মধ্যে হয়ে গিয়েছে। এখন বাইকটাকে ড্রাই করা হবে, ড্রাই করার পরে কিন্তু একটা সুন্দর করে একটা ক্লিন পলিশ করা হবে, যাতে জলটার না থাকে। যেহেতু বৃষ্টির দিন পলিশটা করলে কিন্তু আরও ভালো হবে। তোমরা একটু কমেন্ট করে বলো যে ক্লিন করার প্রসেসটা কেমন, বাইক ওয়াশের প্রসেসটা। ফাইনালি কিন্তু তোমরা দেখতে পারলে আমার বাইকের ফর্ম ওয়াশ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর বাইক কিন্তু একদম নতুন শোরুম কন্ডিশনের মতো বানিয়ে দিয়েছে।
তারপরেও এখনও কিন্তু বাইকের মধ্যে পলিশ করা বাদ রয়েছে। আর পলিশ করার পরে কিন্তু তোমাদেরকে সেই ভিউটা দেখাবো যে অ্যাকচুয়ালি বাইকের লুকটা কেমন হয়েছে আর কি। তো তোমাদেরকে এখন পলিশ করার আগে দেখাচ্ছি, একবার তোমরা দেখে নাও। এখন পলিশ করার পরে আরও দেখাবো। এখন কিন্তু বাইকটা মানে ড্রাই করছে আর কি, ইয়ার দিয়ে আর গাইস তোমরা দেখতেই পারছো বাইক ওয়াশ কিন্তু কমপ্লিট। এখনও পলিশটা যদিও বাদ রয়েছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু বিশাল প্রচণ্ড একদম ডার্টি ছিল, তো সেইগুলো কিন্তু প্রেশার ওয়াশ দিয়ে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে, একদম ক্লিন করে দেওয়া হয়েছে। তো আমার ব্ল্যাক প্যান্থার কিন্তু এখন শোরুম কন্ডিশন হয়ে গেছে। এখন তো শুধু মন চাইছে এখানে বেরিয়ে যায় লং রাইডে, কিন্তু হবে খুব শীঘ্রই একটা কিন্তু রাইড আসতে চলেছে। আজকে শুধু বাইকের ওয়াশিংয়ের ভিডিওটা দিলাম। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে ওয়াশিংয়ের ভিডিওটা কেমন লাগলো আর বাইকটা কীরকম ক্লিন করে দিয়েছে। এই দেখো। তো গাইস আশা করি তোমাদের আজকের ভিডিওটি একটু ভালো লেগেছে, আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে একটা লাইক করে আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে দাও, আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করে বড় হতে সাহায্য করো। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, ভালো থাকবে, ভালো রাখবে, বাই।